ঘটনাটি ঘটে 2002 সালে। সাজিদ নামে একটা চোর ঈশান নামে এক ধনী ব্যক্তির বাড়ির উপর নজর রাখছিল চুরি করবে বলে। সাজিদ চোরের ধারণা ছিল এবং বাড়ির চেহারা দেখে তার মনে হচ্ছিল এখানে অনেক মূল্যবান জিনিসপত্র আছে। সে এই বাড়ি থেকে চুরি করার পরিকল্পনা করে এবং একটি ছুরি ও ব্যাগ নিয়ে পিছনের জানালা দিয়ে বাড়িতে প্রবেশ করে। সাজিদ লক্ষ্য করেছিল যে এই বাড়ির মানুষজনদের খুব কমই দেখা যায়, তাই সে ধরে নিয়েছিল বাড়িটি একেবারেই খালি পড়ে রয়েছে। তাই সে প্রথমে নিচতলা তল্লাশি করে, কিন্তু সেখানে কিছুই পায় না। এরপর সে দোতলায় যায় এবং আশা করছিল বেডরুমগুলোতে মূল্যবান জিনিসপত্র বা টাকা পয়সা পাবে। একটি বেডরুমের কাছে যেতেই সে একটি অদ্ভুত পচা গন্ধ পায়। সাজিদ দরজা খুলতেই সে বিছানায় 3টি মৃতদেহ অর্থাৎ মরা লাশ দেখতে পায়। মৃতদেহগুলো পচে গিয়েছিল, যা দেখে মনে হচ্ছিল তারা অনেক দিন আগেই মারা গেছে। ভয়ে তখন সাজিদ বাড়ি থেকে পালিয়ে যায়, কিন্তু পরে খুনের দায় এড়াতে সে পুলিশকে খবর দেওয়ার সিদ্ধান্ত নেয়। সাজিদ যখন পুলিশকে ঘটনাটি জানায় তখন তারা প্রথমে তাকেই খুনের সন্দেহ করে। সে যে নির্দোষ তার আবেদন সত্ত্বেও পুলিশ তাকে নিয়ে সেই ঈশানের বাড়িতে চলে যায়। ভিতরে গিয়ে তারা 3টি পচে যাওয়া মৃতদেহের উপস্থিতি সেখানে নিশ্চিত করে, যা থেকে তীব্র পচা দুর্গন্ধ বের হচ্ছিল। পুলিশ প্রাথমিকভাবে বিশ্বাস করেছিল যে মৃত্যুগুলো প্রায় 5 দিন আগে হয়েছিল এবং সাজিদই এর জন্য দায়ী। তবে ফরেনসিক রিপোর্ট তাদের সবাইকে হতবাক করে দেয়। মৃত্যুগুলো 3 মাস আগে অর্থাৎ 2002 সালের জুন মাসে হয়েছিল। এটি ওই বাড়িতে পাওয়া 2002 সালের 21শে জুন একটি সংবাদপত্র দ্বারাও প্রমাণিত হয়। ওই মৃত্যুর কারণ বিষক্রিয়া বলে নির্ধারণ করা হয়, যা আত্মহত্যাকে নির্দেশ করে, কারণ মৃতদেহগুলোর কাছে একটি ফিনাইলের বোতল পাওয়া গিয়েছিল। এছাড়াও পুলিশ সেখানে কালো জাদু এবং কিছু অদ্ভুত প্রতীকের বা ছবির প্রমাণ পায়, যার মধ্যে বেডরুমের নিচের ছাদে রক্তের মতো একটি চিহ্ন ছিল। প্রতিবেশীরা মৃত্যু সম্পর্কে জানতে পেরে তারাও হতবাক হয়ে যায় এবং তারা এটি বিশ্বাস করতে চায় না, কারণ তারা দাবি করছিল যে মাত্র কয়েকদিন আগেও ওই বাড়ির বাসিন্দাদের দেখেছিল, এমনকি কেউ তাদের ঘরে আলো জ্বলতেও দেখেছিল। ফরেনসিক রিপোর্ট এবং প্রতিবেশীদের বিবৃতির মধ্যে এই অসঙ্গতি পুলিশকে একেবারে বিভ্রান্ত করে তোলে। প্রতিবেশীরা জানায় যে বাড়িতে 3 জন লোক থাকত, একজন মা এবং তার 2 মেয়ে। তাদের কথা বলার ধরন যেন একেবারেই অদ্ভুত। বিশেষ করে বাড়ির মালিক বিশ্বনাথের মৃত্যুর পর আরও অদ্ভুত হয়ে গিয়েছিল। বাবু বিশ্বনাথ আবার তার কৃপণতার জন্য বেশ পরিচিত ছিলেন। তার বাড়ির অবস্থা খারাপ থাকা সত্ত্বেও তিনি তা সংস্কার বা মেরামত করতে সব সময় অস্বীকার করতেন। তার মৃত্যুর পর বাড়িটি তার ছেলের কাছে চলে যায় এবং সে এটি ভাড়া দিতে চেয়েছিল। তবে পূর্ববর্তী ভাড়াটিয়াদের সাথে অদ্ভুত ঘটনা ঘটার কারণে তাদের সেই ঘর ছেড়ে চলে যেতে হয়েছিল। অবশেষে একটি নবদম্পতি সেখানে চলে আসে, কিন্তু তার স্বামী তার স্ত্রীর মানসিক অস্থিরতা সম্পর্কে কিছুই জানত না। তাদের 2টি মেয়ে জন্ম নেওয়ার পর তার অবস্থা আরও খারাপ হয়ে যায়, যার ফলে তার স্বামী তাকে তালাক দিয়ে খুলনা ছেড়ে চলে যায় আর তার মেয়েদেরকে তাদের মায়ের কাছে রেখে যায় এবং তার স্ত্রী ক্রমশ অস্থির হয়ে ওঠে। প্রায় রাতে সে তার বাড়ির চারপাশে ঘোরাঘুরি করত এবং মুখে বিড়বিড় করে শব্দ করত, আর তার হাতে থাকতো একটা মোমবাতি। তার মেয়েদের কখনো কখনো হাতে রক্ত বা চুপচাপ বসে থাকতে দেখা যেত, যেন তারা কিছু শুনছে। এভাবেই তাদের দিন কেটে যাচ্ছিল। কিন্তু যখন এই ঘটনা জনসম্মুখে চলে আসে তখনই একজন প্রতিবেশী জানায় যে মাত্র 2 দিন আগে তারা তার মাকে একটি গাড়িতে বাচ্চাদের দিকে শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখেছিল। আমি নিজেও এই ঘটনা বিশ্বাস করতে পারছি না। এমন ঘটনা সাধারণত কেবল সিনেমাতেই দেখা যায়। বাড়ির দেয়ালে রক্তের ছিটেফোঁটাও পাওয়া গিয়েছিল, যদিও কতদিন ধরে সেগুলো সেখানে ছিল তাই স্পষ্ট নয়। স্থানীয় মানুষের কাছে সব কিছু শুনে পুলিশ এই সিদ্ধান্তে পৌঁছল যে ওই ভাড়াটিয়াদের মানসিক সমস্যা ছিল। পুলিশি পরিদর্শনের পর খুলনার এই বাড়িটি একটি পর্যটন কেন্দ্রে পরিণত হয়, যা বিভিন্ন রাজ্যের মানুষকে আকর্ষিত করে তোলে। তবে বাড়ির ভুতুড়ে আকর্ষণ শেষ পর্যন্ত ম্লান হয়ে যায়।
2002 সালের শেষের দিকে একটি নির্মাণ সংস্থা নতুন বাসস্থান তৈরির জন্য সম্পত্তিটি কিনে নেয়। তবে নির্মাণ কাজের সময় অনেকগুলো অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। নতুন এই বাড়ির পরিকল্পনা হঠাৎ করেই শেষ হয়ে যায় এবং একজন কেয়ারটেকার অসুস্থ হয়ে পড়েন এবং তার নাক থেকে রক্ত পড়তে শুরু করে। এছাড়াও একদিন রাত্রে বাড়ির দেয়ালে অদ্ভুত কিছু প্রতীক বা চিহ্ন দেখা যায়, যার ফলে সেখানকার সকল কর্মকর্তারা ওই স্থান থেকে পালিয়ে যায় এবং এই প্রকল্পটি তারপর থেকেই একেবারে পুরোপুরি বন্ধ হয়ে যায়। তারপর থেকেই ওই বাড়িটি একটি পর্যটন কেন্দ্র হিসেবে রয়ে গেছে। আমি বিশ্বাস করি যে এই বাড়িতে কিছু উপস্থিতি আছে, কারণ অসংখ্য ঘটনা ঘটে গেছে, এরকম বিবরণ রয়েছে। এছাড়া আমি নিজে ব্যক্তিগতভাবে অনুমান করি যে বিশ্বনাথের মৃত্যুর পরেই ওই বাড়ির সমস্ত সমস্যা শুরু হয়েছিল। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওর জন্য এইটুকুই। আমি আশা করি আপনারা এটি পছন্দ করেছেন। আর হ্যাঁ, আপনার জীবনে যদি এমন কোনো বাস্তব ভৌতিক গল্প থাকে তাহলে আমাকে জানাতে ভুলবেন না। আমাদের অ্যাড্রেস ডিসক্রিপশানে দিয়ে রাখছি, তবুও আরও একবার বলি, ভূতকাহিনী360@gmail.com।